একটু শুনে যাবেন, ঠিক আছে? আপনার নিজের পিঠ বাঁচাতে চাইলে একটু শুনে যাবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, রিসেন্ট এই যে আমাদের নতুন বছর ২০২৬ সাল ১ তারিখ পড়ল, সেই দিন আমার প্রিয় মানুষটার জন্মদিন ছিল এবং নতুন একটা দিন, বছরের শুরু। তো সব মিলে আমি আনন্দর ঠেলায় একটু তাকে নিয়ে ছবি পোস্ট করেছিলাম। আর এই ছবিটাই আমার জীবনের কালো হয়ে গিয়েছে। আমি আমার কোনো পার্সোনাল হ্যাপিনেস কিচ্ছু নেটে ছাড়তে পারি না, কিছু প্রকাশ করতে পারি না। করলেই আমার সংসারে প্রবলেম, করলেই আমার সংসারে ঝগড়া বেঁধে যায়। আমি খোলামেলাই বলছি। কারণ কি, আমি অনেক খতিয়ে দেখছি যে কারণ বদনজর। জাস্ট বদনজর। মানুষের বদনজর এত খারাপ। আপনি ভালো আছেন, আপনি সুখে আছেন, দুঃখে আছেন, এটা সবাই না কাম্য করতে চায় না। এটা আপনার পরিজন, পরিবার, মানে খুব কাছের মানুষরাই এটা পছন্দ করে না। খুব বন্ধু, খুব ভালো সম্পর্ক আপনার সাথে, কিন্তু পিঠ পিছনে সে আপনার ক্ষতিই চাচ্ছে। মুখে মুখে মধু, অন্তরে বিষ। তাহলে বুঝতে পেরেছেন? তা এগুলো না, আসলে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আসলে এটা কখনোই ছাড়া উচিত না। আপনারাও কেউ ছাড়বেন না সব কিছু। দেখবেন যারা অনেক বেশি অ্যাভেলেবল ছাড়ছেন ভালো কিছু, দেখবেন তাদের মধ্যে সমস্যা অনেক বেশি আছে, তাদের সম্পর্কের মধ্যে অনেক সমস্যা আছে। ভালো থাকতে থাকতে সম্পর্কে প্রবলেম বেঁধে যায়। আমি সেই দিন ছবি ছাড়ার পরে ওই দিন সকালে আমি ছবিটা ছাড়ি, আর সন্ধ্যায় আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক ঝগড়া হয়ে যায়। কী নিয়ে ঝগড়া হয় সেটাও বলছি। আমার বাচ্চাকে পড়াতে গিয়ে জাস্ট পিঠে একটা থাবা দিয়েছিলাম, মানে একটা থাপ্পড় দিয়েছি পিঠে। বাচ্চা পড়ছে না, দুষ্টামি করছে এই জন্য। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমি কেন বাচ্চাকে মারবো? আমি বাচ্চার মা, আমি মারতে পারি না? এটা তো শাসন। পড়াশোনা না করলে একটু তো শাসন করতেই হবে। ছোট বাচ্চা তো আর বোঝে না। তো এই ইস্যুকে কেন্দ্র করে তার সাথে আমার তুমুল ঝগড়া। তো আমি বুঝলাম যে বিষয়টা হচ্ছে আসলে বদনজর, তাছাড়া আর কিছুই না। প্রবলেম ক্রিয়েট করার মতো কোনো প্রবলেম ছিল না। তো আমি দেখছি যতবারই তারে নিয়ে আমি কিছু আপলোড করি, তখনই আমার সংসারও আপলোড হতে থাকে। তো বলবো এটাই যে কেউ অনলাইন প্ল্যাটফর্মে নিজের কোনো ভালো কিছু শেয়ার করবেন না, একদমই না।